আশির দশকে গ্রাম বাংলার শীতের সকালের নাস্তা ছিল খেজুরের টাটকা রসের পায়েস বা ক্ষীর। এখন এই রেসিপিটা প্রায় বিলুপ্ত। আজকে সেই অথেন্টিক রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ আতপ চাল, খেজুরের রস নিয়েছি 1 কেজির মতো। তো এখন আমি এটাকে জাল করতে চুলায় বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি যে আতপ চালটা নিয়েছি সেটা ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে পানিটা ঝরিয়ে দিয়ে দিয়েছি। আর এই রসের মধ্যে আমি কিন্তু কোনো চিনি কিংবা গুড় কিছুই ব্যবহার করব না। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এটা আস্তে আস্তে বলক চলে আসছে। আর এটাকে আমি অনবরত নেড়ে দিচ্ছি যাতে করে চালগুলো দলা বেঁধে না যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন চালগুলো একটু সেদ্ধ হয়ে আসছে। তো চালগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কচি নারকেল। আমি 1 কাপ পরিমাণ কচি নারকেল এখানে কোরানো ছিল, আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে কচি নারকেলটাই দিয়েছি। কচি নারকেলটা এই ক্ষীরের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি এই নারকেলটাকে এই ক্ষীরের সাথে ভালোভাবে জাল করে নেব। আসলে এই ক্ষীরটা আমি অনেকবার খেয়েছি, কিন্তু রান্না আজকে প্রথম করলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসলে এই রেসিপিটা হলো আমার শাশুড়ির দেয়া। তো আমি সেই রেসিপিটা ফলো করেই আজকে ক্ষীরটা রান্না করলাম। আর এই ক্ষীরটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এর মধ্যে আমি কোনো বাড়তি মশলা কিংবা দুধ, চিনি কিছুই আমি এর মধ্যে ব্যবহার করিনি। আর যেহেতু এখন শীতের শেষের দিকে, তো এখন এই রসটা, খেজুরের রসটা অনেক মিষ্টি হয়। তো আপনারা যদি টাটকা রস সংগ্রহ করতে পারেন তাহলে আমার আজকের রেসিপির মেজারমেন্ট অনুযায়ী রান্না করলে এর পারফেক্ট টেস্টটা আপনারা পাবেন। আর আমি এখানে আতপ চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে পোলাওর চালটাও ব্যবহার করতে পারেন। তবে আসল ক্ষীরটা কিন্তু আতপ চাল দিয়েই রান্না করা হতো, সেজন্য আমি আতপ চাল দিয়েই এই ক্ষীরটা রান্না করেছি। আর এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে। আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য একটু গরমটাই পরিবেশন করলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।